তিনটি গম্বুজ নিয়ে ৩৫০ বছর ধরে দাঁড়িয়ে আছে হালকা লাল রঙা এই মসজিদ। প্রত্নতত্ত্ব বিভাগের নোটিশ বোর্ড থেকে জানা যায়, ১৬শ শতাব্দীর মুঘল স্থাপত্য রীতি মেনে ঢাকায় বেশ কয়েকটি মসজিদ নির্মাণ করা হয়। ওই ধারাতেই তৈরি হয়েছিল এই মসজিদ। আমরা আজ এসেছি ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত খাজা শাহবাজ মসজিদ ও মাজার কমপ্লেক্সে। ষোলোশো সালে যখন এই মসজিদ নির্মাণ করা হয়, তখন বাংলার সুবেদার ছিলেন শাহজাদা মোহাম্মদ আজম। বিভিন্ন তথ্য উপাত্ত ঘেঁটে জানা যায়, কাশ্মীর অধিবাসী খাজা শাহবাজ নামের এক ধনাঢ্য ব্যবসায়ী এই মসজিদ নির্মাণ করেন। খাজা শাহবাজ মসজিদ নির্মাণের পাশাপাশি তার জীবদ্দশায় পূর্ব দিকে একটি মাজারও নির্মাণ করে যান। মাজারটি দেখতে মসজিদের মতো হওয়ায় এই শাহবাজ মসজিদকে জোড়া মসজিদ নামেও ডাকা হয়। শাহবাজের মৃত্যুর পর তাকে নির্ধারিত মাজারেই কবরস্থ করা হয়। তার এই মাজার খাজা শাহবাজের দরগা নামেই অধিক পরিচিত। জনশ্রুতি আছে, খাজা শাহবাজ যখন টঙ্গী থেকে এখানে এসে নামাজ আদায় করতেন, তখন তার সাথে অনেক জিনও নামাজ পড়ত। এজন্য এই মসজিদকে জিনের মসজিদ নামেও অনেকে ডেকে থাকেন। এখনও অনেকে বিশ্বাস করেন, জিনে ধরা কেউ এই মসজিদের আঙিনায় এলে সম্পূর্ণ সুস্থ হয়ে যান। এমন কথাও প্রচলিত আছে যে এশার নামাজের পর যখন মসজিদটি জনশূন্য হয়ে যায়, জিনেরা তখন এই মসজিদে নামাজ শুরু করে। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ প্রান্ত ছুঁয়ে বাংলা একাডেমি ও হাইকোর্টের মাঝামাঝি এলাকায় তিন নেতার মাজারের পাশেই এই মসজিদের অবস্থান। বাংলা একাডেমির সামনে থেকে হাইকোর্টের দিকে যে সরু পথটি চলে গেছে, সে পথ ধরে সামনে এগোলেই শাহবাজের দরগার মূল প্রবেশ পথ। আটষট্টি ফুট লম্বা ও ২৬ ফুট চওড়া মসজিদটির মিম্বর ও দরজার চৌকাঠ কালো পাথরের তৈরি। পূর্ব দিকে রয়েছে তিনটি প্রবেশ পথ, দক্ষিণ ও উত্তরে একটি করে দরজা। শাহবাজ খান যখন জীবিত ছিলেন, তখন থেকে এই মসজিদের খাদেমের দায়িত্ব পালন করছে শেখ শরীয়ত গোষ্ঠীর লোকজনেরা। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের নির্দেশনায় এই মসজিদকে সংরক্ষিত প্রত্নসম্পদ আখ্যা দেওয়া হয়েছে। এর কোনো অংশের ধ্বংস বা ক্ষতি সাধন করতে নিষেধ করা হয়েছে। মুঘল আমলে মুসলিম অধ্যুষিত ঢাকায় নির্মিত হতে থাকে ছোট বড় অনেক নান্দনিক ইমারত। এসবের ভিড়ে যেন দৃষ্টির আড়ালে আজও মুঘল স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে নয়নাভিরাম খাজা শাহবাজ মসজিদ।